দমদম উত্তরে সবথেকে বড় সমস্যা ড্রেনেজ এবং এই বর্ষাকালে জল জমার সমস্যা। আগের সরকারের কাজ করার অনীহা, সদিচ্ছার অভাবই দায়ী। নির্বাচনী প্রচারে গিয়ে শুনেছিলেন অভিযোগ, ভোট মিটতেই করলেন পদক্ষেপ। উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটি ও বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা মেটাতে উদ্যোগী হলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। শিয়ালদা বনগাঁ শাখার বিশরপাড়া কোদালিয়া স্টেশনের ঠিক কাছ থেকে বয়ে যাচ্ছে ফতেশা কালারি। ফি বছর এই সমস্ত এলাকার অর্থাৎ উত্তর দমদম পুরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে যায় এবং তার কারণ হচ্ছে বেহাল নিকাশি ব্যবস্থা। আমাদের এখানে বৃষ্টি হলে জল জমে যায়, এই ড্রেনটা আটকে রয়েছে, ড্রেনটা অনেক দিন ধরে এইভাবে পড়ে আছে, সমস্ত জল জমে যাচ্ছে। এখান থেকে পচা দুর্গন্ধ গ্যাস হয়ে আমাদের দোকানদারি করা যাচ্ছে না, কাস্টমার আসছে না, জল পাস হচ্ছে না জল ঠিক মতো, আর জল থেমে যাচ্ছে, জলমগ্ন হয়ে যায়। দীর্ঘদিন ধরে এখানে জল পাস হচ্ছে না, এক বিভৎস দুর্গন্ধ। দমদম উত্তরের বিজেপি বিধায়ক হওয়ার পর সম্প্রতি শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন সৌরভ শিকদার। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় শিয়ালদা বনগাঁ লাইনের দুপাশে হাইড্রেন তৈরি করা হবে, যাতে বর্ষাকালে জল সেখান থেকে গিয়ে সোজা ফতেশা খালে পড়তে পারে। এই প্রেক্ষাপটে স্থানীয়দের আশা, এই হাইড্রেন হলে রেললাইন পার্শ্ববর্তী উত্তর দমদম পুরসভার 2 নম্বর, 4 নম্বর ও 33 নম্বর ওয়ার্ডে জলকষ্টের সমস্যা মিটবে। কেএমডিএর ইঞ্জিনিয়ারদের এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে ডিআরএম সাহেবের সাথে দেখা করি এবং যেটা জানতে পারি আগের সরকারের তরফ থেকে কোনো রকম কোঅর্ডিনেশন করা হয়নি রেলওয়ের সাথে। তো ফতেশাখালে করার জন্য রেলের জায়গার উপর দিয়ে যেতে হবে এবং সেখানে রেলের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। আমাদের মাননীয় বিধায়ক সৌরভ শিকদার মশাই এটাকে একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য উদ্যোগী হয়েছিলেন। একটা ট্রাইপার্টাইট ইন্সপেকশন হয়েছে, সেখানে কেএমডিএ, রেল এবং মিউনিসিপ্যাল অথরিটি ছিলেন। আমরা এক্সপেক্ট করছি এটা খুব তাড়াতাড়ি সমস্যাটা নিরসন হয়ে যাবে। রেল লাইনের দুপারে তৈরি হবে হাইড্রেন, আর এই হাইড্রেনের জল গিয়ে পৌঁছবে ফতেশাখালে। আর এর ফলে উত্তর দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ ফি বছর যে জলমগ্ন হতেন মুক্তি পাবেন, এমনটাই আশা দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মাটি চুরি থেকে ত্রাণ দুর্নীতি সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এই প্রেক্ষাপটে নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে তাকে নোটিশ দিয়ে তথ্য চায় পুলিশ। পুলিশের দেওয়া সেই ডেডলাইনের মধ্যেই নোটিশের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানতে চাইলেন কয়েকটি বিষয়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তার প্রেক্ষিতে পাঠানো নোটিশের উত্তরে তৃণমূল সাংসদ জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাই সঠিক উত্তর দিতে পারবে, আমি কিছু বলতে পারবো না। পাশাপাশি তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন যে ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করা হয়েছে তার তারিখ ও সময় কি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানাকে লিখিতভাবে সেই নোটিশের উত্তর দিয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের যে প্রতিউত্তর দিয়েছে তাতে তিনি লিখেছেন যে তার গাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে সমস্ত বিষয়টা বলতে পারবেন। অ্যাকচুয়াল পুরো ঘটনাটা ঘটেছে 9/6/2026 থেকে 14/6/2026 মধ্যেকার ঘটনা এটা পুরোটাই। এবং এই সময় আমি যতটুকু জানি অভিষেক ব্যানার্জির সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল, এমনকি জেড প্লাস ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছিল। যে জেড প্লাস ক্যাটাগরি যদি উনি থেকেও থাকেন এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিজ যদি তার এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেখানেও এটা উনি করতে পারেন না। তার পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের তারিখ ও সময় জানাতে বলে নোটিশ পাঠানো হয়েছে অভিযোগকারীকে। তা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যে জেড প্লাস সিকিউরিটি যদি উনি পানও, কথা যদি আমরা ধরেও নিই, তাহলে কি ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়? প্রোটোকল কি বলছে? প্রোটোকল কিন্তু একেবারেই এই কথা বলছে না। নোটিশে আমরা আরও ভালোভাবে বলবো যে কোন সময়ের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উনি আদৌ জেড প্লাস সিকিউরিটি পেতেন কিনা। গত 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা। তিনি দাবি করেন নিরাপত্তারক্ষীদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিনি বসে আছেন আর বাইরে গাড়ির ফুটবোর্ডে বা পাদানিতে দাঁড়িয়ে আছেন তার নিরাপত্তারক্ষীরা। ট্রাফিক আইনে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 2রা জুলাই নোটিশ দেয় কালীঘাট থানা। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয় কালীঘাট থানার তরফে। এদিন সেই নোটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।